হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খালেদা আপা, আমাকে তোমার দেশে একটু জায়গা দাও। আমি বাংলাদেশে থাকতে চাই। এইখানে থাকতে থাকতে আমার জীবনটা শেষ। হে বেটি সেমরি, ভাতারের লগে গেছস, আবার জীবন শেষ হয় কেমনে? হ্যাঁ, কেমনে জীবন শেষ হয়? হ্যাঁ, ভাতারের পিছন মারা দিবি আর থাকবি। এইখানে আসার মোটেও কল্পনা করবি না। বাংলাদেশে আসবি না কখনো। অনেক তো অন্যায় করলাম, অনেক তো অপরাধ করলাম, অনেক টাকা চুরি করলাম, অনেক মানুষের প্রাণও নিলাম। সবকিছুর বিনিময়ে আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমাকে মাফ করে দেয়া যায় না? আমাকে অ্যাকসেপ্ট করা যায় না দেশে? কখনোই না, কখনোই না। ওই যে কুকুরের লেজে ঘি দিলে কি কখনো কুকুরের লেজ সোজা হয়? তুইও ঠিক ওই রকম। এখন নরম সুরে কথা বলতেছিস, দেশে পা দেওয়ার পর পর কূটনীতিবাজ শুরু হয়ে যাবে। হ্যালো আপা, বিশ্বাস কর আপা, আমি কখনোই আর রাজনীতিতে যাব না। আমি কূটনীতি কোনো বুদ্ধি করব না। আমি কিছুই করব না। আমি শুধু এক একজনের বাড়িতে গিয়ে বুয়ার মতো থাকবো, তাও বাংলাদেশে স্থান দে। এখানে মোদিকে পিছন দিতে দিতে আমার এই বৈরাতি বয়সে জীবনটাই শেষ। এগুলা সব পাপের ফল, পাপের ফল। আমাকে কত গালিগালাজ করছিস, আমাকে কত অপবাদ দিয়েছিস, মনে আছে না? দেখ আল্লাহ তাআলা কিভাবে কার পাপের পাপ প্রায়শ্চিত্ত করায়। দেখ এখন তুই পিছন মারা দিচ্ছিস মানুষকে। আমার সম্মান ঠিকই আছে, দেখলি? পরিলীলা, ঠিক আছে? আল্লাহ তাআলা ছাড় দেবে, ছেড়ে দেয় না, মনে রাখিস। সেটা আমি হারে হারে টের পাইছি। এতদিন যে মিথ্যা কথা, মিথ্যা অপবাদগুলো তোর নামে দিয়েছি আপা, আমি তোর গু খাই, আমি তোর মুত খাই। আমাকে প্লিজ মাফ করে দিস। আমি বাংলাদেশে যাইতে চাই, একটু ব্যবস্থা করে দে না আপা। তোর জন্য বাংলাদেশের দরজা খোলা, তুই তাড়াতাড়ি আয়। জনগণই তোকে ডাকতেছে, আমি আবার কি ডাকবো? আমি তো পার্সোনালি হিসাব বরাবর করে নেব, সেটা পরের ব্যাপার। জনগণকে আগে ওভারটেক করে তারপর আমার কাছে আয়, তারপর দেখা যাক। আরে আপা, আমি জনগণের পাশ দিয়ে যদি যাই, জনগণের সামন দিয়ে যদি যাই, জনগণ আমারে কি আস্ত রাখবে? আমারে না জীবন শেষ করে হালাইবো গণধোলাই দিয়া। এজন্য বলি আমাকে গোপনে নিয়ে যা বাংলাদেশে। আমি কোথাও না কোথাও থেকে যাব। কখনোই নেই, এটা পসিবল না। কারণ দেশের মানুষ ঘৃণা করতে শুরু করেছে। যে দেশের মানুষকে কষ্ট দিয়ে, দেশের মানুষের প্রাণ নিয়ে দেশ ছেড়েছিস, সেই দেশে ফিরলে মানুষ কমে ছাড়বে? কখনোই না। গোপনে তো না, স্বপনেও না। তাহলে কি আমাকে সারাটা জীবন এইভাবে বৈরাতি বয়সে আমাকে মোদিকে পিছন মারা দিয়েই এই বাংলাদেশ ছেড়ে এসে ইন্ডিয়াতে থাকতে হবে? কোথাও তো যাইতেও পারতেছি না, কোনো দেশ জায়গাও দিচ্ছে না। তোর অপরাধগুলো এতটাই জঘন্য, এতটাই খারাপ, এতটা নিকৃষ্ট যে তোকে মানুষ, ছোট বাচ্চা পর্যন্ত জুতা দিয়ে মারবে। তাহলে ভেবে দেখ তোর অপরাধগুলো কতটা জঘন্যতম, কত বড় এবং কতটা নির্দয়। থাক থাক, আর বলিস না। আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এই কথাগুলো বলতেছিস? এতদিন আমি তোকে বলছি, এতদিন আমি তোকে জেলের মধ্যে রাখছি, সেই রাগগুলো আজকে আমার উপর ঝাড়তেছিস। রেখে দিলাম বোন, রেখে দিলাম। বিনা অপরাধে আমাকে জেলের মধ্যে ঢুকাইছিলি, বিনা অপরাধে আমাকে রিমান্ডে নিয়েছিলি, আরো কত অত্যাচার আমার উপর করেছিলি। এগুলার শাস্তি পার্সোনালি নেব। সময়টা আসতে দে। কোন দেশে থাকিস থাক, কান ধরে নিয়ে আসবো দেশে। ও মা গো, ও মা গো, ও বাবা গো, বাবা গো, রাখলাম ফোনটা রাখলাম। আর কথা বলা যাবে না। এই তো আমার প্রতি রাগান্বিত হয়ে যাচ্ছে আপা। আর রাখা, আর মানে সরি, কি বলতেছি, পাগল হয়ে গেলাম। দাঁড়া দাঁড়া, এখনো পাগল হওয়ার এখনো সময় হয় নাই। পাগল হবি, আর কয়টা দিন যাক, তারপর আস্তে আস্তে পাগল হওয়া শুরু হয়ে যাবে তুই। ঠিক আছে? অটোমেটিক। কানটা ধরে যখন দেশে আনবো না, এসে যখন জনগণের সামনে বিচার করব না, তখন হবে আসল খেলা। বুঝলি? রাখলাম। ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার কম করেন। ভিডিও দেখেন, মানে ফুললি ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন বাট লাইক করেন না, এটা কিন্তু ঠিক না। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন, শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে। বিনোদনটা আপনি একাই নেবেন কেন, সবার সাথে বাটুন, সমস্যা কোথায়? তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।